গাইডস আগামী 27 তারিখ কিন্তু আমাদের রামাদান স্কোয়াড কাপ যে টুর্নামেন্টটি আছে ওই টুর্নামেন্টটি স্টার্ট হয়ে যাবে। আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব তোমরা কিভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তাছাড়াও আরো ডিটেলসে বলে দিব রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টের ভিতরে তোমরা কতটি ম্যাচ গেম প্লে করতে পারবে, কিংবা ম্যাচের ভিতরে তোমরা গান স্কিন ইউজ করতে পারবে কি পারবে না। তাছাড়াও আরো বলে দিব তোমরা এই টুর্নামেন্টের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে কিনা, কিংবা তোমরা একটি ম্যাচ গেম প্লে করলে কত পয়েন্ট পাবে। এই টুর্নামেন্টের প্রাইজ হিসাবে গেরিনা ফ্রি ফায়ার তোমাদেরকে কি দিচ্ছে। গাইডস এই রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্ট নিয়ে তোমাদের এত প্রশ্ন, তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে কিন্তু আজকের এই ভিডিওটিতে। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্ট নিয়ে, কারণ তোমাদেরকে এ টু জেড সব কিছু ডিটেলসে বলে দিব এই টুর্নামেন্টের। তো গাইডস এর জন্য তো তোমাদের কাছে একটি লাইক অ্যান্ড কমেন্ট আশা করতেই পারি। আর যারা যারা এখনো লাইক দাও নয়, প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং কি ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো গাইডস বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকে আসা যাক। এখানে তোমরা ইভেন্টের ভিতরে আসার পরে দেখতে পাবে রামাদান স্কোয়াড কাপ নামে একটি ইভেন্ট চলতেছে গেমের ভিতরে। এখানে ইভেন্টটি শুরুতে তোমরা দেখতে পারবে ইভেন্টটিতে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশনটি শুরু হয়েছে 22 মার্চ এবং রেজিস্ট্রেশনটি চলবে 26 মার্চ পর্যন্ত। তো তোমরা যারা যারা এখনো এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করোনি দ্রুত রেজিস্ট্রেশন করে নাও। আর এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন কিভাবে করবে তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তোমরা যদি রেজিস্ট্রেশন না করতে পারো ওই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে তোমরা এখান থেকে ভিডিওটি দেখে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলতে পারবে। তারপরে তোমরা এখানে ম্যাচ ডে দেখতে পারতেছো, ম্যাচটি কিন্তু স্টার্ট হবে আগামী 27 মার্চ এবং ম্যাচ কিন্তু চলবে 31 মার্চ পর্যন্ত। এই বিষয়টি তো তোমাদেরকে কনফার্ম করে দিলাম গাইডস। তারপর এখান থেকে গোতে ক্লিক করে তোমাদেরকে যদি আরো দেখায় তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো এই টুর্নামেন্টের ভিতরে কিন্তু তোমরা 15টি ম্যাচে গেম প্লে করতে পারবে তোমাদের ফ্রেন্ড বা স্কোয়াড নিয়ে। আবারও বলে দিচ্ছি গাইডস তোমাদেরকে, তোমরা এই টুর্নামেন্টে 15টি ম্যাচ খেলতে পারবে তোমাদের স্কোয়াড নিয়ে। আর তোমরা সর্বোচ্চ প্রতিদিন 5টি ম্যাচ খেলতে পারবে তোমাদের স্কোয়াড নিয়ে। 5টির বেশি ম্যাচ কিন্তু তোমরা একদিনে এখানে খেলতে পারবে না। তারপরে গাইডস এখানে তোমাদের মনের ভিতরে অনেকেরই একটি প্রশ্ন যে এই টুর্নামেন্টটি কি ক্লাস স্কোয়াড ম্যাচ হবে নাকি ব্যাটেল রয়্যাল ম্যাচ হবে। এখানে তোমরা দেখতে পারতেছো গেরিনা ফ্রি ফায়ার কিন্তু বলে দিয়েছে এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই ব্যাটেল রয়্যাল ম্যাচ হবে, মানে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে বড় যে ম্যাপটি আছে ওই বড় ম্যাপের ভিতরে খেলা হবে, কোনো প্রকার ক্লাস স্কোয়াড বা সিএস ম্যাচের টুর্নামেন্ট হবে না। তো গাইডস এখানে ম্যাচের বিষয়টি তো কনফার্ম করেই দিলাম। তোমাদের অনেকেরই মনের ভিতরে আরো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটি হচ্ছে তোমরা স্কোয়াডের জায়গায় দেখতে পারতেছো 4 থেকে 5 জন, তাহলে কি তোমাদের স্কোয়াডের ভিতরে 4 জন কিংবা 5 জন নিয়ে তোমরা গেম প্লে করবে? না গাইডস, এখানে একটি ম্যাচের ভিতরে তোমরা 4 জনের একটি স্কোয়াড নিয়ে গেম প্লে করতে পারবে। আর এখানে 4 থেকে 5 জন মানে বোঝানো হয়েছে একজন ব্যাকআপ প্লেয়ার। তোমাদের স্কোয়াডের 4 জন মেন প্লেয়ারের সাথে একজন ব্যাকআপ প্লেয়ার হিসাবে রাখার জন্য বলা হচ্ছে এখানে। তারপরে তোমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে এখানে গেরিনা ফ্রি ফায়ার বলতেছে তোমরা এই টুর্নামেন্টে 15টি ম্যাচ খেলতে পারবে। তোমাদের প্রশ্নটি হচ্ছে তোমরা কি একদিনেই তোমাদের স্কোয়াড নিয়ে 15টি ম্যাচ খেলে ফেলতে পারবে? আমি যদি তোমাদেরকে বলে দেই না গাইডস, তোমরা এখানে একসাথে একদিনে 15টি ম্যাচ গেম প্লে করতে পারবে না। দেখো এখানে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার বলে দিয়েছে তোমরা একদিনে সর্বোচ্চ 5টি ম্যাচ গেম প্লে করতে পারবে, 5টির অধিক ম্যাচ খেলতে পারবে না। তোমরা চাইলে কিন্তু প্রতিদিন 5টির কম ম্যাচও খেলতে পারো, কিন্তু 5টি থেকে বেশি ম্যাচ খেলতে পারবে না। এখানে দেখতে পারতেছো টুর্নামেন্টের টাইম আছে 6 দিন। তোমরা 6 দিনের ভিতরে 15টি ম্যাচ গেম প্লে করলেই হয়ে যাবে কিন্তু। তো ম্যাচের বিষয়টি তো তোমাদেরকে কনফার্ম করে দিলাম। তারপরে গাইডস তোমাদের সকলের মনের ভিতরে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, তোমরা কি টুর্নামেন্টে ম্যাচের ভিতরে গান স্কিন ইউজ করতে পারবে? হ্যাঁ গাইডস, এটা কিন্তু তোমাদের সকলেরই প্রশ্ন, তোমরা কি টুর্নামেন্টের ভিতরে গান স্কিন ইউজ করতে পারবে? কিন্তু এই গান স্কিনের বিষয়ে গেরিনা ফ্রি ফায়ার আমাদেরকে এখানে কি বলতেছে, এখানে ভালো করলে খেয়াল করলে তোমরা দেখতে পারবে গেরিনা ফ্রি ফায়ার ব্যাচ ইনফরমেশন যে নোটিশটি দিয়েছে এই নোটিশের ভিতরে সুন্দর করে বলে দিয়েছে কিন্তু নো ওয়েপন অ্যাট্রিবিউট, মানে কিন্তু গাইডস এখানে তোমরা ম্যাচের ভিতরে কোনো ধরনের গান স্কিন ইউজ করতে পারবে না। তোমরা কিন্তু এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করার পরে ম্যাচ খেলার সময় একদম নর্মাল গান নিয়ে ম্যাচগুলো খেলতে হবে, কোনো প্রকার গান স্কিন নিয়ে তোমরা ম্যাচ খেলতে পারবে না। তো গাইডস গান স্কিনের বিষয়টি তো তোমাদেরকে কনফার্ম করে দিলাম। আশা করি তোমাদের মনের ভিতরে গান স্কিন নিয়ে আর কোনো প্রকার সন্দেহ বা সংশয় নেই। গাইডস এই টুর্নামেন্ট সম্পর্কে তোমাদের মনের ভিতরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে টুর্নামেন্টটি তো চলবে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত হয় কিন্তু 7 দিন, কিন্তু গেরিনা ফ্রি ফায়ার এখানে বলে দিয়েছে ম্যাচ চলবে 6 দিন। তাহলে 7 দিনের ভিতরে 6 দিন যদি ম্যাচ চলে তাহলে কোন দিন ম্যাচ অফ থাকবে বা টুর্নামেন্ট অফ থাকবে? তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে ম্যাচ কিন্তু স্টার্ট হবে আগামী সোমবার এবং ম্যাচ কিন্তু শেষ হবে রবিবারে। সোম টু রবিবারের মধ্যে এখানে ম্যাচ কিন্তু বন্ধ থাকবে আগামী বুধবার, মানে 29 তারিখ টুর্নামেন্ট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। হ্যাঁ গাইডস, তোমাদের সুবিধার্থে আবার বলে নিই, আগামী 29 তারিখ রোজ রবিবার রামাদান স্কোয়াড কাপ যে টুর্নামেন্টটি আছে ওই টুর্নামেন্টটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তোমরা 29 তারিখ রোজ রবিবার কোনো প্রকার গেম প্লে করতে পারবে না টুর্নামেন্টের ভিতরে। তারপরে তোমাদের মনের ভিতরে আরও একটি প্রশ্ন হচ্ছে
যে এই টুর্নামেন্টে খেলার জন্য তোমরা কিভাবে স্কোয়াড ক্রিয়েট করবে। গাইডস, তোমরা কিভাবে এই টুর্নামেন্ট খেলার জন্য স্কোয়াড বানাবে তা নিয়ে আমার চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে। ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে আসতে পারো তোমরা কিভাবে এই টুর্নামেন্ট খেলার জন্য স্কোয়াড তৈরি করবে। তারপরে তোমাদের মনের ভিতরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই টুর্নামেন্টটি কখন স্টার্ট হবে। গাইডস, এখানে দেখতে পারতেছো টুর্নামেন্টটি কিন্তু স্টার্ট হবে আগামী 27 মার্চ রাত 12টা থেকে, আর টুর্নামেন্টটি কিন্তু চলবে আগামী এপ্রিল রাত 12টা পর্যন্ত। তারপরে গাইডস, তোমাদের সকলের মনের ভিতরে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে প্রশ্নটি তোমাদের সকলের প্রশ্নটি হচ্ছে তোমরা একটি ম্যাচ গেম প্লে করলে কত পয়েন্ট পাবে, কিংবা ম্যাচের ভিতরে ভুইয়া আনলে কত পয়েন্ট পাবে, কিংবা সেকেন্ড, থার্ড এবং কি 5 নাম্বার হলে তোমরা কত পয়েন্ট পাবে। তাছাড়া ম্যাচের ভিতরে তোমরা কিল করলে প্রতি কিলের জন্য কত পয়েন্ট করে পাবে। গাইডস, তোমাদেরকে যদি এখানে বলে দেই তোমরা যদি একটি ম্যাচ গেম প্লে করো আর এই ম্যাচের ভিতরে যদি ভুইয়া আনো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 12 পয়েন্ট, আর ম্যাচের ভিতরে যদি তোমরা 2 নাম্বার স্থান অর্জন করো তাহলে কিন্তু পেয়ে যাবে 9 পয়েন্ট, 3 নাম্বার হলে তোমরা পেয়ে যাবে 8 পয়েন্ট, 4 নাম্বার হলে পেয়ে যাবে তোমরা 7 পয়েন্ট এবং কি 5 নাম্বার হলে পেয়ে যাবে তোমরা 6 পয়েন্ট। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি 6 নাম্বার হও তাহলে পাবে 5 পয়েন্ট, তোমরা যদি 7 নাম্বার হও পেয়ে যাবে কিন্তু 4 পয়েন্ট। তারপরে তোমরা যদি এখানে 8 নাম্বার হও পেয়ে যাবে 3 পয়েন্ট, তোমরা যদি এখানে 9 নাম্বার হও পেয়ে যাবে 2 পয়েন্ট এবং তোমরা যদি 10 নাম্বার হও সর্বশেষ পেয়ে যাবে 1 পয়েন্ট। আর তোমরা যদি 11 নম্বর ও 12 নম্বর হও এখানে কিন্তু কোনো পয়েন্টই পাবে না তোমরা। তাছাড়াও গাইডস, এই পয়েন্টের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে কিল পয়েন্ট। তোমরা এখানে দেখতে পারতেছো তোমরা কিন্তু প্রতিটি কিলের জন্য পেয়ে যাবে 1 পয়েন্ট করে। এখন যদি পয়েন্টের হিসাবটা তোমাদেরকে সম্পূর্ণভাবে ভেঙে বোঝায় তাহলে তোমরা ধরো একটি ম্যাচের ভিতরে তুমি এবং তোমার স্কোয়াড মিলে কিল করেছো 10টি এবং কি কিল করে ওই ম্যাচটির ভিতরে তুমি ভুইয়া এনেছো, তো এখানে কিন্তু তোমরা ভুইয়ার জন্য পেয়ে যাবে 12 পয়েন্ট এবং 10 কিলের জন্য আরো 10 পয়েন্ট, তো 10 আর 12 হচ্ছে মোট 22 পয়েন্ট পেয়ে যাবে তোমরা। আশা করি গাইডস তোমাদেরকে পয়েন্টের বিষয়টি ভালো করে বোঝাতে পারছি। তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ গেরিনা ফ্রি ফায়ার কিন্তু বলে দিয়েছে ম্যাচের ভিতরে তোমার টিমমেটের যদি কোনো প্রকার নেট চলে যায় কিংবা তোমার টিমমেট যদি কোনোভাবে ম্যাচ থেকে ব্যাক করে দেয় কিংবা ম্যাচের ভিতরে যদি কোনো প্রকার গ্লিচ ইউজ করে তাহলে কিন্তু তোমাদের থেকে 3 পয়েন্ট কেটে নেওয়া হবে। তাছাড়াও গাইডস, এখানে তোমরা যদি রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টে ম্যাচের ভিতরে কোনো প্রকার হ্যাক ইউজ করো তাহলে কিন্তু আজীবনের জন্য গেরিনা ফ্রি ফায়ার তোমার আইডিটি ব্যান করে দিবে। গাইডস, এবার আসি প্রাইজের বিষয়। তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া সকল ইউটিউবার ভিডিও বানিয়েছে টুর্নামেন্টের ভিতরে দিবে 4,50,000 ডায়মন্ড, কিন্তু এখানে দিচ্ছে মাত্র 50,000 ডায়মন্ড। না গাইডস, সকল ইউটিউবার কিন্তু ঠিকই ভিডিও বানিয়েছে, এখানে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার তোমাদেরকে 4,50,000 ডায়মন্ডই দিবে। তোমাদেরকে যদি বুঝিয়ে দিই তাহলে তোমরা এখানে দেখো যে স্কোয়াডটি 1 নাম্বার হবে সে কিন্তু পেয়ে যাবে 50,000 ডায়মন্ড। গাইডস, এখানে একজন যদি 50,000 ডায়মন্ড পায়, একটি স্কোয়াডের ভিতরে আছে কিন্তু 5 জন, তাহলে 5×50 2,50,000 ডায়মন্ড কিন্তু পেয়ে যাবে 5 জনে মিলে। তারপরে যে স্কোয়াডটি সেকেন্ড হবে ওই স্কোয়াড কিন্তু পেয়ে যাবে একজন 30,000 ডায়মন্ড। একজন যদি 30,000 ডায়মন্ড পায় তাহলে এখানে 5 জন কিন্তু পেয়ে যাবে 1,50,000 ডায়মন্ড। তো গাইডস, এখানে 2,50,000 আর 1,50,000 হচ্ছে মোট 4 লক্ষ ডায়মন্ড। তারপরে এখানে যে স্কোয়াডটি 3 নাম্বার হবে ওই স্কোয়াডের একজন কিন্তু পেয়ে যাবে 10,000 ডায়মন্ড। একজন 10,000 ডায়মন্ড পেলে 5 জন কিন্তু পেয়ে যাবে 50,000 ডায়মন্ড। তো 4 লক্ষ ডায়মন্ড আর 50,000 ডায়মন্ড হচ্ছে 4,50,000 ডায়মন্ড। তোমরা সকলে কিন্তু মিলে পেয়ে যাবে 4,50,000 ডায়মন্ড। তাছাড়াও গাইডস, প্রাইজ হিসাবে এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে আরো ইমোট, গ্লোয়ালের স্কিন, ব্যাগের স্কিন, ব্যানার শো, আরো বিভিন্ন কিছু। তারপরে গাইডস, তোমাদের মনের ভিতরে সব থেকে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে ওই প্রশ্নটি হচ্ছে তোমরা ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে কি পারবে না। দেখো গাইডস, এখানে যদি তোমরা ম্যাচ ইনফরমেশনের ভিতরে খেয়াল করো, এখানে গেরিনা ফ্রি ফায়ার কিন্তু ম্যাচ খেলার জন্য 4টি শর্ত দিয়েছে। এই 4টি শর্তের ভিতরে কিন্তু কোথাও কিন্তু লেখা নেই যে তোমরা ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে না। 4টি শর্তের ভিতরে কিন্তু আছে গান স্কিল ইউজ করতে পারবে না। যেহেতু কোথাও বলা নেই যে তোমরা ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে না, তাহলে আশা করা যায় তোমরা ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে। তো গাইডস, আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটিতে তোমাদের মনের ভিতরে যত রকম প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর দিতে পারছি। তো গাইডস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা যারা ভিডিওটিতে এখনও লাইক দাও না প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আল্লাহ হাফিজ গাইডস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।